বিয়েতে কনে যাত্রী হয়ে এসে প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে রীতিমতো জামা কাপড় পাল্টে লুঙ্গি গামছা নিয়ে নদীতে গোসলে নেমে পড়েছেন কনেপক্ষের নতুন অতিথিরা। শুনতে হাস্যকর মনে হলেও বাস্তবে ঘটনা ঘটেছে বরিশাল সদর উপজেলার সাহেবের হাট এলাকায়। বিয়েতে আসছি, এখানে প্রচন্ড গরম, গরম আর কি মানে মানুষজন টিকতে পারতেছে না, এরকমের গরম। আসছি আবার বাসে, ব্যাপক গরম, গরমের মানে পাশে আসলাম, পাশে আসার পর দেখলাম নদী, পরে আসলাম পাশের বাসা থেকে লুঙ্গি টুঙ্গি নিয়ে তারপর একটু ইসে নামলাম আর কি। আমরা যে বিয়ে বাড়িতে আসছি আমাদের মনেই হয় না যে আমরা বিয়ে বাড়িতে আসছি। আমরা গরমের নিয়ন্ত্রণ হারাই ফেলছি, এই পরিমাণে গরম, আর খাওয়া দাওয়ার সম্পূর্ণ আমাদের কোনো তার প্রতি কোনো নেই। আমরা শুধু গোসল করার জন্য আসছি এখানে। নদীর পানিতে সকলে মিলে দীর্ঘক্ষণ গোসলের পর প্রশান্তির কথা জানান বউ ভাত খেতে আসা কনেপক্ষের লোকজন। গরমে অতিষ্ঠ, পাশেই নদী পেলাম, আমরা সবাই নদীতে ঝাঁপাই পড়লাম এবং পরানটা শীতল হইল। আমরা বিয়ে বাড়িতে আসছিলাম বিয়ে খাইতে, তো বিয়ে খাইতে আসার পর এত যে প্রচন্ড গরম, গরমে সবাই আমরা ক্লান্ত হয়ে গেছি। সেই কারণে আমরা সবাই নদী পেয়ে এবং সবাই আনন্দিত হয়ে একত্রে সবাই নদীতে চাপিয়ে পড়লাম, আনন্দ ভোগ করলাম এবং ভালো লাগলো। সবাই মিলে আমরা নদীতে গোসল টোসল করে উঠলাম, এখন একটু শান্তি লাগতে আছে। গত 15 এপ্রিল বরিশাল নগরীর 29 নং ওয়ার্ডের বাসিন্দা জামাল হাওলাদারের মেয়ে মিম আক্তারের সাথে বিয়ে হয় সাহেবের হাট এলাকার খালেক হাওলাদারের ছেলে হাসান হাওলাদারের সাথে। বিয়ের 3 দিনের দিন বরপক্ষের বাড়িতে বউ ভাতে অংশগ্রহণ করতে এসে প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়ে কনেপক্ষের বেশিরভাগ অতিথি। কোনো উপায়ন্তর না পেয়ে গরম থেকে রেহাই পেতে পার্শ্ববর্তী নদীতে গোসল করতে নেমে পড়েন তারা। আমরা মেয়ে নিতে আসছি, এখানে মেয়ে নিতে গরমে অতিষ্ঠ হই। আমরা মেয়ে নিয়ে এখন থেকে যাইতে নিয়ে খাওয়া দাওয়া অনেকেই করা হয়ে গেছে, গরমে অতিষ্ঠ। আর গরুর গোস্ত খাইছি তো গরম লাগে, নদীতে নাইতে নামছি আর গোসল করতে, আর মেয়ে আমরা নিয়ে যাবো, গরমে অতিষ্ঠ হয়ে গেছে। আমরা যখন নদীর পাশে গেলাম তখন এটা বিবাহ বাড়ি না কি বাড়ি, আমরা গরমের দিশে হারাই ফেলছি। মানে তাড়াতাড়ি করে যে নদীতে নামলাম এবং প্রশান্তির শরীরে প্রশান্তি বিরাজ করতে আছে। আমরা আসছি আমার মামাতো বোন বিয়েতে, সেই বাড়িতে আমরা খাওয়া দাওয়া করে, প্রচন্ড গরম লাগে, এই জন্য আমরা নদীতে গোসল করতে আসলাম। বৌভাতে এসে নদীতে নেমে কনেপক্ষের লোকজনের গোসল করায় বিয়ে বাড়ি জুড়ে সৃষ্টি হয় হাস্যরসের। তবে বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছেন বরপক্ষের লোকজন। এখানে হচ্ছে এটা আমার বোনের শ্বশুর বাড়ি, ওকে এইখানে বিয়ে দেওয়া হয়েছে। আর এইখানে গোসল করার কারণ হচ্ছে আপনার এইখানের পরিবেশ এবং অতিরিক্ত গরম। সবাই মোটামুটি গরুর গোস্ত আলহামদুলিল্লাহ ভালোই খাইছে, খাওয়ার পর অতিরিক্ত গরমে আর এই পরিবেশে কেউ আর নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। সেই জন্য তারা এই আশেপাশের বাড়িগুলি দিয়ে লক্ষ্মী গামছা নিয়ে নদীতে যাচ্ছে। এইখান থেকে আমাদের যাতায়াত ব্যবস্থা মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। আমরা আসরের পরই রওনা দেবো, এর আগ পর্যন্ত তারা এই পরিবেশ, মনোরম পরিবেশ এনজয় করবে।